নমস্কার। আপনি শুনছেন এই সময় গোল্ড। রোগ, ঝড়, নক্ষত্রপতন। বাংলার ২০২০। লেখা হিমাদ্রি সরকার। পাঠ সৌনক সান্যাল। একটা বছর অনেক কিছু বদলে দেয়। পুরনো বছরের যা কিছু মন্দ তাকে ভুলে অথবা তা থেকে শিক্ষা নিয়ে নতুন বছরের পথ চলা শুরু হয়। কিন্তু এই একটা বছর একেবারে অন্যরকম। এই বছরের সবকিছু ভুলে সামনে এগিয়ে যাওয়া খুব কঠিন। কারণ একটা অতিমারি এসে বদলে দিয়েছে সবকিছুই। তার রেশ কেউ চাই বা না চাই নতুন বছরেও চলবে ধরেই নেওয়া যায়। তার মধ্যে বাংলার নিরিখে উল্লেখযোগ্য কয়েকটি দিক একবার দেখে নেওয়া যাক। এক, করোনা অতিমারির মোকাবিলায় দেশ জুড়ে লকডাউন জারি হয়েছিল ২৩শে মার্চ থেকে। ঠিক তার আগের দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা অনুযায়ী লকডাউনের এক দফা প্রস্তুতি হয়ে গিয়েছিল জনতা কারফিউর মধ্যে দিয়ে। কিন্তু দেশ জুড়ে লকডাউন শুরু হয়েছিল ২৫শে মার্চ থেকে। তার আগেই অবশ্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পদক্ষেপ করেছে বাংলা। দুই, করোনাকালে সংক্রমণ। আবার লকডাউনের জেরে নিত্য প্রয়োজনীয় পণ্যের যোগান যাতে কোনোভাবে ব্যাহত না হয়, গোড়া থেকেই তা নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। মুখ্যমন্ত্রী নিজেই রাস্তায় বাজারে ঘুরে সংক্রমণ নিয়ে সাধারণ নাগরিকদের সতর্ক করতে রাস্তায় চক দিয়ে গোল্লা কেটেছেন, দিয়েছেন শারীরিক দূরত্ব বিধি মেনে চলার বার্তা। এই দৃশ্য গোটা দেশের নিরিখেই বিরল। তিন, করোনা নিয়ে যখন যুদ্ধ করছে গোটা রাজ্য, তখনই ২০শে মে রাজ্যে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় উম্পুন। একদিকে করোনার মধ্যে শারীরিক দূরত্ববিধি বজায় রাখার প্রশাসনিক তৎপরতা, অন্যদিকে প্রকৃতির ধ্বংসলীলা। দুই সামলাতেই লড়াই করতে হয়েছে প্রশাসনকে। সাম্প্রতিক অতীতে বাংলায় এত প্রবল ঘূর্ণিঝড়ের দাপট কখনো দেখা যায়নি। কিন্তু অনেক আগে থেকে প্রশাসন ব্যবস্থা নেওয়ায় এড়ানো গিয়েছে মৃত্যু মিছিল। ঝড় সরতে শুরু হয় ত্রাণ, উদ্ধার, পুনর্নির্মাণের কাজ। তবে করোনার অতিমারির মধ্যেও ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি ও ত্রাণ নিয়ে রাজনীতি এখনো শেষ হয়নি। হয়তো এ নিয়ে কেন্দ্র রাজ্য শাসক বিরোধীর জের চলবে আগামী বছরেও। চার, করোনা অতিমারির দাপটে ওলটপালট হয়ে গিয়েছে স্কুল কলেজের রুটিনও। লকডাউনের সময় থেকে স্কুল কলেজ যে সেই বন্ধ হয়েছিল, বছর শেষেও তা পুরোপুরি খোলেনি। তার জায়গা নিয়েছে অনলাইন ক্লাস, জুম মিটিং। সরকারি বেসরকারি অফিস কাছারি থেকে অনেক জায়গায় অনলাইন নির্ভর হলেও তাও ধীরে ধীরে খুলেছে। তবে স্কুল কলেজের দরজা পড়ুয়াদের জন্য এতদিন বন্ধ, এটা কবে হয়েছে কেউ সম্ভবত মনেও করতে পারবেন না। এরও রেশ আগামী বছর পড়ছে বলাই বাহুল্য। আগামী বছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে রুটিন ঘোষণা হয়েছে এবছরই, তাতে দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মার্চ থেকে পরীক্ষা নজিরবিহীনভাবে পিছিয়ে হবে জুনে। পাঁচ, করোনা অতিমারির কথা মাথায় রেখে আগামী বছরের জুন মাস পর্যন্ত সবার জন্য বিনামূল্যে রেশন দেওয়ার উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার, যার নজিরও সম্ভবত গোটা দেশে বিরল। সবার জন্য স্বাস্থ্য, এই নীতি মাথায় রেখে বাংলার প্রতিটি মানুষের জন্য রাজ্য সরকার চালু করেছে স্বাস্থ্য সাথী প্রকল্প, যা এক যুগান্তকারী পদক্ষেপ। বছর শেষে সরকারের নতুন প্রকল্প দুয়ারে সরকারের মাধ্যমে নাগরিকদের সরকারি প্রকল্পের আওতায় আনতে বাড়ির দরজায় পৌঁছে গিয়েছে প্রশাসন। ছয়, অতিমারির মধ্যে পড়েছে উৎসবও, সেখানেও নিউ নর্মালের ছোঁয়া। ঈদ মহরম মানুষ বাড়ি বসেই উদযাপন করেছেন। রথযাত্রাতেও বাংলায় ঘোরেনি রথের চাকা। দুর্গাপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজোর মণ্ডপের দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ হয়েছিল কলকাতা হাইকোর্টের নির্দেশে। স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে জনতাও। ফাঁকা মণ্ডপ, বাজির তাণ্ডবহীন দীপাবলি শেষ কবে দেখেছে বাংলা, প্রবীণ নাগরিকরাও সম্ভবত মনে করতে পারবেন না। সাত, করোনা পর্বে বিশ্বজুড়েই মার খেয়েছে শিল্প, বাণিজ্য, অর্থনীতি। বছর শেষে সুসংবাদ শুনিয়েছেন অবশ্য বাংলার মুখ্যমন্ত্রী। তাজপুরে গভীর সমুদ্র বন্দর প্রকল্পে ১৫,০০০ কোটি টাকা বিনিয়োগের জন্য গ্লোবাল টেন্ডারের ঘোষণা হয়েছে। রাজ্যের শিল্প মানচিত্রে ফের উঠে এসেছে সিঙ্গুরের নাম। সেই সিঙ্গুর
যে আন্দোলন ছিল 2011-তে রাজ্যে তৃণমূল সরকারের ক্ষমতায় আসার অন্যতম স্তম্ভ। সিঙ্গুরে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ছে রাজ্য সরকার। 8 বছর ঘুরলেই বাংলায় বিধানসভা ভোট, তাই সম্ভবত করোনার আবহেও নজিরবিহীনভাবে ভোটের উত্তাপের আঁচ এবার অনেক আগে থেকেই পড়েছে বাংলায়। কেন্দ্র রাজ্য তৃণমূল বিজেপি বাম কংগ্রেস জোটের তরজা চরমে। বছর শেষেই বাংলার রাজনীতিতে অবশ্যই বড় চমক শুভেন্দু অধিকারীর গেরুয়া শিবিরে যোগদান। তার সঙ্গেই 9 বিধায়ক, এক সাংসদ সমেত অনেকেই যোগ দিয়েছেন বিজেপিতে। ফল কি হবে তা ভোট শেষেই বোঝা যাবে। তবে এই চমক নিশ্চিতভাবে নতুন বছরে আরও চমকের দরজা খুলে দিয়ে গেল বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 9 কেন্দ্র রাজ্য দ্বন্দ্ব অতীতেও হয়েছে অনেক বিষয়, কিন্তু প্রশাসনিক রাজনৈতিক দিক থেকে এবার বাংলা দিল্লির যে টানাপোড়েন চলছে, 3 আইপিএসকে সেন্ট্রাল ডেপুটেশনে ডাকা নিয়ে, তারও নজির দেশের ইতিহাসে সম্ভবত নেই। বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে ইট পড়ার ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানুতরের মধ্যেই দায়িত্বপ্রাপ্ত 3 আইপিএস অফিসারকে দিল্লিতে পোস্টিং দেয় কেন্দ্র। সর্বভারতীয় কেডারদের সার্ভিস রুলের যে ধারা বলে এই বদলির নির্দেশ জারি করেছে কেন্দ্র, তাতে নজিরবিহীনভাবে জরুরি অবস্থা তৈরির প্রেক্ষিত তারা তৈরি করছে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। কেন্দ্র রাজ্য লড়াইয়ে দেশের অনেক বিরোধী রাজনৈতিক দলকেও পাশে পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডেপুটেশন এখনও কার্যকর না হলেও আগামী দিনে এই লড়াই কোন দিকে মোড় নেয় সেদিকে গোটা দেশের নজর থাকবে। 10 করোনা আবহে বাংলা হারিয়েছে অনেক বিশিষ্ট মানুষকে। প্রণব মুখোপাধ্যায়, সোমেন মিত্র, পি.কে. বন্দ্যোপাধ্যায়, চুনি গোস্বামী, সৌমিত্র চট্টোপাধ্যায়, অলোক রঞ্জন দাশগুপ্তদের হারিয়েছি আমরা। সেই শূন্যস্থান পূরণ হওয়ার নয়।